ফেরাউন মারা গেছে আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে। কয় হাজার বছর আগে? ভালো করে দেখেন, ৩,৫০০ বছর আগে ফেরাউন মারা গেছে। কিন্তু ফেরাউনের মরার খবর পৃথিবীর কারো কাছে আমাদের কাছে ছিল না। কোরআন নাজিল হয়েছে প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে যখন নাজিল হয়, ওই সময় কোরআন বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছে ফেরাউনকে যখন মেরেছি তার লাশটাকে আমি অক্ষত রেখে দিয়েছি, তার লাশটাকে আমি নিদর্শন বানিয়েছি। হে মুসলমান ভাইরা, চিন্তা করে দেখেন, ফেরাউন মারা গেল ৩,৫০০ বছর আগে। ফেরাউনের লাশ কোথায় কেউ জানে না। কোরআন বলল ১৫০০ বছর আগে। এই ১৫০০ বছর, ১৫০ বছর আগে, ১০০ বছর, ১৮৯১ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মিশরের একটা কবরস্থানে বিভিন্ন বিজ্ঞানীরা, প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে ফেরাউনের মমিকৃত লাশ উদ্ধার করে মাত্র ১০০-১৫০ বছর আগে। চিন্তা করেন, ফেরাউন মারা গেল ৩,৫০০ বছর আগে, কোরআন খবর দিল মাত্র ১৫০০ বছর আগে। কিন্তু আমরা কোরআনের সত্যতা বাস্তবে চোখে দেখলাম ১৫০ বছর আগে। কি বোঝা যায়? কোরআন যা বলে হয়তো আগে, হয়তো বা এখন, অথবা ভবিষ্যতে বাস্তবে রূপ নিবেই নিবে, হবেই হবে, বিন্দু পরিমাণ কোনো ডাউট নাই। কোরআন দেখেন, কোরআন খুলবেন ৩০ নম্বর সূরা, সূরা আর-রুম খুলে দেখবেন ১ নম্বর থেকে ৬ নম্বর আয়াত। কোরআন যখন নাজিল হয় প্রথম তখন ওই সময় সুপার পাওয়ার ছিল দুইটা, একটা হলো রোম, একটা হলো পারস্য। এই দুইজনের মধ্যে যুদ্ধ হয়, রোমানরা পরাজয় হয়। তখন মক্কার কাফেররা খুশি হয় যে দেখো দেখো রোমানরা। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। একটা রাত গভীর কি হয়েছে, ঘুমটা বাদ দিয়ে মাইকের আওয়াজ, আমার মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স যারা শুনছেন, মাইকের আওয়াজ রাস্তায়, আশেপাশে, ঘাটে, ইফ ইউ পসিবল প্লিজ কাম টু দ্য কোরআন, প্লিজ কাম টু দ্য প্যারাডাইস, প্লিজ কাম টু দ্য হেভেন, প্লিজ নেভার এভার মিস দিস অপরচুনিটি। এই সুযোগ হাতছাড়া করবেন না। কোরআন চলছে, কোরআনের আলোচনা আর কিছুক্ষণ চলবে। যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন অযথা বিনা কারণে, কোরআনের প্যান্ডেলে দয়া করে চলে আসুন। আমরা কোরআন থেকে একটু আলোচনা করব, কোরআন থেকে শুনবো, দোয়া করে ফিরবো। আমি আই নেভার এভার রিপিট সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো রিপিট করার সময় হাতে নেই। আমরা জবান খুলে একটা তাকবীর দিব, জোরে লিল্লাহে তাকবীর। আরো জোরে হতে হবে। ভাইরা, আমাদের কথা বলার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি, পাওয়ার কে দিয়েছেন? জোরে চিৎকার দিয়ে বলেন কে? যে আমাদের কথা বলার এনার্জি দিলেন, পাওয়ার দিলেন। আজকে ইসকনেরা আদালতে, গতকালকে আমার প্রোগ্রাম চট্টগ্রাম ছিল, আমি সেই ময়দান দিয়ে গিয়েছি। ইসকনের হাজার হাজার হিন্দুত্ববাদীরা উস্কানিমূলক ভাবে তারা যদি মুসলমানের দেশে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানকে শহীদ করতে পারে, হত্যা করতে পারে, আমরা মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার বলে দিতে এত কৃপণতা কেন? চলে নারায়ে তাকবীর, আরো চলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, একসাথে জোরে তাকবীর দিবেন ঈমান দীপ্ত কণ্ঠে। আমি গোটা আলোচনায় আমি সময় খাইতে পারি না, নয়েজ করতে টাইম থাকে না, বাট তাকবীর দেই, কারণ এই তাকবীরের ধ্বনির পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, একদিকে শাহজালাল ইয়ামানী আর একদিকে গৌর গোবিন্দ দাঁড়িয়েছে। শাহজালাল ইয়ামানীর অস্ত্র নাই, সৈন্য নাই, গৌর গোবিন্দ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের তখ্ত তাজ সারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। আজ আমাদের ইসকনের নামে বিভিন্ন উস্কানিমূলক, এটা বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহের বাংলাদেশ, জুনায়েদ বাবু নবী রহমাতুল্লাহের বাংলাদেশ। এই দেশে ইসকন দূরের কথা, কোন নাস্তিক মুরতাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এর জন্য যদি
করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। গত 15 বছর ষড়যন্ত্র হয়েছে কোরআনকে নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে। ওলামায়ে কেরাম বললেই বলা হতো রাজাকার, কোরআনের কথা বললেই বলা হতো যুদ্ধাপরাধী, কোরআনের কথা বললেই বলা হতো তারা রাজাকার, জেলে ঢুকাও। ওলামায়ে কেরামকে নির্বিচারে জেলে বন্দী করেছে, মাহফিল বন্ধ করেছে, মাদ্রাসা বন্ধ করেছে, জেল জরিমানা করেছে। আল্লাহ তাদেরকে ফেরাউন নমরুদের মতো 45 মিনিট সময় দেয় নাই, লাঞ্ছিত করে দেশ তারা করেছে। আজকে আবারও পায়তারা চালানো হচ্ছে ইসকনের নামে, আবারও পায়তারা করা হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনের নামে। এটা দিল্লি নয়, এটা মোদির গুজরাট নয়। ইসকন যদি বাড়াবাড়ি করে জিহ্বা কেটে দেওয়া হবে। এর জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, রাজি আছেন মুসলমান? দুটো হাত উঁচু করে দেখেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মনে রাখবেন এটা বাংলাদেশ, এদেশের মানুষ রক্ত দেওয়া জানে, এদেশের মানুষ লাল সবুজের পতাকা ছিনে এনেছে। এমনি এমনি নয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লাল সবুজের পতাকা ছিনে এনেছিল। আবারও 24 সালে যুবকেরা, তরুণেরা, বাচ্চারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাত হারিয়ে, পা হারিয়ে আবার নতুন সূর্য এনেছে। এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, ইসলামের রাজ কায়েম হবে। কোন রাম বাম ইসকনকে জায়গা দেওয়া হবে না। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমি আজকে লম্বা কথা বলার সময় হবে না, রাত অনেক বেশি। আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআনকে নিয়ে আমার আগে হুজুরও বলতেছিলেন চমৎকার করে, কিন্তু সময় যেহেতু শর্ট, আমি আপনাদেরকে আজকে একটু নতুন আঙ্গিকে কোরআনকে, কোরআন এমন একটি কিতাব, আল্লাহু আকবার, কোরআনের থেকে সত্য কোনো কিতাব হতে পারে? কথা বলে হতে পারে? হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশ সহ গোটা বিশ্বে একমাত্র শান্তির মানদণ্ড, শান্তির ওয়ায় একমাত্র আল কোরআন। বলেন কি? আল কোরআন। তোমার ডেমোক্রেসি বলেন, যা বলেন, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, ডেমোক্রেসি, সমাজতন্ত্র, হাজার লক্ষ কোটি উপদেষ্টাকে এক করলেও বাংলাদেশে স্বাধীনতার প্রায় 53 বছর ছাড়ায় গেছে। দেশে তো আন্দোলন কম হয় নাই। দেশে শেখ মুজিবের রাষ্ট্রও দেখেছে, বাবার ক্ষমতাও দেখেছে, মেয়ের ক্ষমতাও দেখেছে, দানের শীষও দেখেছে, জামাইয়ের ক্ষমতাও দেখেছে, বইয়ের ক্ষমতাও দেখেছে। কিন্তু বাংলাদেশের ভাগ্যের মানুষ পরিবর্তন হয় নাই। বাংলাদেশের কোন পরিবর্তন আসে নাই। পরিবর্তন আসতে হলে কোন তন্ত্র মন্ত্র নয়, বাস্তবায়ন করতে হবে আল কোরআন। আল কোরআন যদি বাস্তবায়ন না হয়, শান্তি সম্ভব? কথা বলে না সম্ভব? সমস্ত সমস্যার সমাধান আল কোরআন। বলেন সমস্ত সমস্যার সমাধান। এটা আমার কথা নয়, কোরআন যিনি নাযিল করেছেন তিনিই বলেছেন। আসুন আমরা আসি দেখবো। আমার সাবজেক্ট কি? যেহেতু বলেছি ক্লাস, আমি ক্লাস বেস কথা বলার চেষ্টা করি সব সময়, ক্লাস বেস। আজকে আপনাদেরকে কোরআন নিয়েই কথা বলছিলেন, আমিও কোরআনটা দেখাবো, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। বিজ্ঞান, বাস্তবতা, কোরআন যে কতটা উন্নত, কতটা আপডেট, কতটা মডার্ন, কতটা সায়েন্টিফিক, এটা আপনাদেরকে আমি ধরে ধরে কোরআন থেকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করব। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। আমার যারা যেখানে আছেন একেবারে হৃদয়টাকে নরম করে, কোরআনের থেকে সত্য কিছু হয় না। রাসূলুল্লাহ বললেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য বলে। কোরআন ছাড়া যারা কথা বলে তাদের কথা সত্য হতেও পারে, নাও পারে, কিন্তু মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে বলে সে সত্য বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যে মানে তাকে উজরত দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ওয়া মান হাকামা বিহি আদালা, আল্লাহর হাবিব বলেন কোরআন দিয়ে যারা বিচার কার্য করে একমাত্র তারাই কেবল ন্যায় বিচার করে। কথা বলে না ঠিক কিনা? কোরআন ছাড়া বিচার আমাদের জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, যত বিচার কার্য হয় সব ব্রিটিশ ল দিয়ে হয়। এই জন্য দেশে শান্তি হয় না, চোরেরা লাই পায়াই যায়, যেই চেয়ার পায় সেই চুরি করে, যেই চেয়ার পায় সেই জনমের মতো বিদেশে পাচার করে। যদি কোরআন দিয়ে আইন হতো, একটা চুরি হতো মিডিয়ার সামনে হাত কেটে দেওয়া হতো, ফাঁসির কাষ্ট দেওয়া হতো, সব চুরি বন্ধ হয়, দেশের টাকা দেশে থাকে। কথা বলে না ঠিক কিনা?
এই জন্য যদি কোরআন বাস্তবে যদি শান্তি হয়, কোরআন দিয়ে আইন মানতে হবে। মান হাকামা বিহি আদালা, আল্লাহর হাবিব বলে কোরআন দিয়ে যে মানে, কোরআন দিয়ে যে বিচার কার্য করে সে ন্যায় পরায়ণ বিচার করে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর কোরআনের দিকে যে ডাকে সেটা হলো সিরাতে মুস্তাকিমের আহ্বান। কোরআনের পথ সিরাতে মুস্তাকিমের পথ। আমরা আজকে সিরাতে মুস্তাকিমের পথ কোরআন নিয়েই কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। কিতাব আল্লাহ দিয়েছেন, আমি আজকে আপনাদেরকে একটু দেখাই। যারা মাইকের আওয়াজ যেখানে যতদূর যায় কান খাড়া করবেন, লিসেন টু মি কেয়ারফুলি ফ্রম ইওর হার্ট, দিল থেকে কান খাড়া করে শুনবেন। কোরআনের মতো কোন কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটা অতিবাহিত হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আর একটাও হতে পারে। কথা বলেন না কেন পারে? কেমনে আপনাদের দেখা? আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত গ্রন্থ, অথর, রাইটার, ওনার, যত কিতাব, যত বই পৃথিবীতে আছে, পৃথিবীর কোন একখানা বইয়ের ওনার, রাইটার, অথর, লেখক বই লেখার পরে এ কথা বলতে পেরেছে যে আমি একটা বই লিখলাম, আমার বইয়ে কোনো ভুল নাই, ডাউট নাই, কন্ট্রাডিক্টরি নাই, এলোমেলো নাই, এমন একখানা বই পৃথিবীতে দেখাতে পারবেন? জোরে বলেন না, পারবেন? কোন বই নাই। কি এর পৃথিবীর যেই কোন ভাষায় দেখান আমাকে। আমার ভাইরা, গোটা পৃথিবীর ভিতরে একমাত্র কিতাব আল কোরআন, সেই কিতাবের ওনার মালিক আল্লাহ। কোরআন নাজিল করার শুরুতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, পড়েন আমার সাথে আলিফ লাম, পড়েন না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আমি আল্লাহ দিলাম। আল্লাহ বলে ভুল তো দূরের কথা, রয়ব বাংলা খুলে দেখতেন, রয়বের ইংরেজি হলো ডাউট। আল্লাহ বলে where in there is no doubt, এমন একখানা কিতাব আমি দিলাম। আল্লাহ বলে ভুল তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। বলেন কোন কোরআনে ভুল আছে? ভুলের সন্দেহ আছে? গোটা পৃথিবীর দা ওয়েল নোন ফেমাস সায়েন্টিস্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, বিশ্বের বিখ্যাত একজন বিজ্ঞানী, সার্চ দিবেন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি বলে আমি কোরআন শরীফ স্টাডি করা, রিসার্চ করা শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। তিনি বলেন আমি নাহু, সরফ, আরবিক গ্রামার, লিটারেচার এভরিথিং কমপ্লিট করে কোরআন শিখলাম, এই জন্য কোরআনে ভুল ধরবো। তিনি বলেন গোটা কোরআন রিসার্চ করে, গোটা কোরআন পড়ে ভুল ধরতে এসে আমার ভুল ভেঙে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু মুসলমান হয় নাই, বই লিখেছেন, এটা সার্চ দিলে পাবেন, দা বাইবেল, দা কোরআন এন্ড সায়েন্স। ওই গ্রন্থের ইন্ট্রোডাকশনে ডক্টর মরিস বুকাইলি লিখতে বাধ্য হয়েছে, দা কোরআন ইজ দা হোলি বুক অফ ইসলাম, দা কোরআন ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভরি ওয়ার্ড ইন দিস কোরআন হ্যাজ কাম ফ্রম আল্লাহ। দা অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন, দা অনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম, দা অনলি ওয়ান ট্রু ডিভাইন আনসেন্ট রিলিজিয়াস বুক ইজ দা কোরআন। স্বীকার করতে বাধ্য হয়েছে গোটা বিশ্বের ভিতরে একমাত্র নির্ভেজাল, একমাত্র বিন্দু পরিমাণ অপরিবর্তিত সত্য কিতাব, জোরে বলেন নাকি, আল কোরআন। কোরআনের অ্যাট্রাকশনে আজকে গোটা বিশ্বের মিডিয়া, মুসলমান, ইসকন সহ হিন্দুত্ববাদী, খ্রিস্টানবাদী, নাস্তিকেরা, মুরতাদেরা ইসলামের বিপক্ষে লেগেছে। কিন্তু এত শক্তি ব্যয় করার পরেও অবাক হবেন, ওআইসি রিপোর্ট করছে প্রত্যেক দিন কোরআনের আকর্ষণে গোটা বিশ্বে প্রায় 4000 মুসলমান কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আমি মালয়েশিয়ার এক সফরে আমেরিকার একজন নাম করা একজন মসজিদের খতিব, তিনি বলছেন আমেরিকার নাম করা পত্রিকা দা ইউএসএ টুডে তে রিপোর্ট করছে, ইউএসএ টুডে বলছে প্রত্যেক বছরে গোটা আমেরিকায় প্রায় প্রত্যেক বছরে এভারেজে 1.5 লক্ষ মুসলমান কোরআনের আকর্ষণে, ইসলামের আকর্ষণে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে।
অবাক হবেন, ফ্রান্স, ক্যাথলিক ফ্রান্স, there was no mosque in the France। আজ থেকে 20টা বছর আগে ফ্রান্সে কোনো মসজিদ তেমন উল্লেখযোগ্য ছিল না। যে ফ্রান্স এক সময় কয় মুসলমানদের কেল্লা ছিল, বন্ধ হয়েছিল, আবার ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। আজ আবার ফ্রান্সে 200-র বেশি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। জাপান যারা গিয়েছেন বা যান খবর নেন, জাপানে আজ থেকে 30 বছর আগেও হাতে গোনা অল্প কিছু মসজিদ ছিল, এখন জাপানের অলিতে গলিতে মসজিদ হচ্ছে। জাপানের মন্দিরগুলো কিনে কিনে মসজিদে নির্মাণ করা হচ্ছে। গোটা সবচেয়ে মুসলমানের ক্ষতি যে খ্রিস্টানরা করে, ওই খ্রিস্টানদের সবচেয়ে বড় শহর ইতালির রোম, তাদের পবিত্র শহর, গত 2-4 বছর আগে ওই রোমে মসজিদ উদ্বোধন হলো। এত বিশাল মসজিদ, একসাথে 20,000 মুসল্লি নামাজ পড়ে একই কাতারে একই জায়গায় আল্লাহু আকবার প্রত্যেকদিন 5 ওয়াক্ত আযানের ধ্বনিতে ওই রোমের সমস্ত তাদের ক্যাথলিক গির্জাগুলো আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়। আল্লাহু আকবার বলতে মনে চায় না? মনে রাখবেন, যত ষড়যন্ত্রই আজকে ইসলাম সহ খ্রিস্টান হিন্দুরা করুক না কেন, এই জমিন কার? জোরে বলেন কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন না কার? এই জমিন আল্লাহর। এই জমিনে কোরআনের রাজত্ব হবে, কথাটা আমার নয়। কোরআন খোলেন 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফ 128 নম্বর আয়া। আল্লাহ বলছেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ যারে চায় রাজত্ব দেয়। ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন, কিন্তু শেষ পরিণতি একমাত্র মুমিনদেরই হবে। একমাত্র কোরআনের রাজত্ব হবে, কোরআন ওয়ালাদের হবে। আরো খোলেন কোরআন কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 105 নম্বর আয়া। আল্লাহ বলে, ওয়ালা কাদ কাতাবনা ফিজ জাবুর, আমি জাবুরের মধ্যে লিখলাম, মিন বাদিদ যিকরি, জিকিরের পরে আমি লিখে দিলাম। কি লিখলাম? আল্লাহ বলে, এই জমিনে রাজত্ব করবে ইবাদিয়াস সালিহুন। একমাত্র কোরআন ওয়ালারা রাজত্ব করবে। গোটা বিশ্বে একমাত্র কালিমার পতাকা উঠবে, কোরআনের রাজত্ব হবেই হবে। হয়তো আমাদের মাঝে মাঝে কুরবানি দিতে হবে, কখনো শাপলা চত্বরে, কখনো বা বিভিন্ন জুলাই আগস্টে বিভিন্ন সময়ে মুসলমান রক্ত দিয়েছে, দেওয়া লাগতে পারে। কুরবানি এটা বিফল যাবে না, রক্ত বিফল যাবে না। এই রক্তের মাধ্যমে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে। রক্ত দিতে যদি দিতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আমার গাজীপুরের শ্রীপুরের ভাইরা নামা, আমি আপনাদেরকে দেখাইতে চাই কোরআনের থেকে মহান, কোরআনের থেকে গ্রেটেস্ট লেটেস্ট কিতাব হতে পারে। মালয়েশিয়ায় আমি ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলাম। আমার সামনে যারা বসা বেশিরভাগ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, বিভিন্ন ধর্মের মানুষ। তখন আমি ওই কনফারেন্সে আমি মাইক হাতে নিয়ে আমি সব ধর্মের মানুষকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম, দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ কোরআন, দ্য ওনলি ওয়ান ট্রু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি মাইক হাতে নিয়ে বলছি, গোটা বিশ্বের একমাত্র সত্য ধর্ম ইসলাম। বলেন, একমাত্র সত্য ধর্ম কি? পৃথিবীতে ধর্ম আছে। ডক্টর ডেভিড বিবারেট এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় তিনি একটা রিপোর্ট দিয়েছেন, গোটা বিশ্বের ধর্মগুলো রিসার্চ করে। আমার এমফিল এর সাবজেক্ট ছিল কম্পারেটিভ রিলিজিয়ন। এজন্য আমি ধর্ম নিয়ে আই হ্যাড টু স্টাডি বাইবেল, ঋগ্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, জিন্দাবিস্তা, জেন্দ আবেস্তা, এগুলো আমাকে পড়াশোনা করতে হয়েছে। আমি সমস্ত ধর্মগুলো পড়াশোনার আলোকে ডক্টর ডেভিড বিবারেট বলছেন, এই পৃথিবীতে প্রায় ধর্ম আছে মোর দ্যান 43,000 রিলিজিয়ন, প্রায় 43,000 ধর্ম আছে। কত হাজার? 43,000 ধর্মের ভিতরে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড, আল্লাহর কাছে পছন্দ ধর্ম কয়টা? জোরে বলেন তো কয়টা? নাম কি? ইসলাম। জোরে বলেন কি নাম? কোরআন খোলেন, আল্লাহ বলে ইন্নাদ দীন, পড়েন না, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্মের নাম।
জোরে বলেন কি? ইসলাম। আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ছাড়া যদি কেউ দ্বীনকে মানে চয়েস করে আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। এই জন্য আজকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ হয় কেন? সব বাতিলরা একসাথে হয়, সব বাতিলরা মিলে ইসলামের হকের পক্ষে তারা নেমেছে। কথা বলে না ঠিক কিনা? কিন্তু লাভ নাই, লাভ নাই, যত নামাই নামো এই কোন কাজে আসবে না। ইসলাম ছিল, আছে, থাকবে, এটাকে পরাজয় করার ক্ষমতা পৃথিবীর কারণে। আমি তখন যাই হোক এদিকে যাব না, আমি ওই সব ধর্মের মানুষ বলেছি একমাত্র সত্য ধর্ম ইসলাম, সত্য কিতাব আল কোরআন। তখন সবার চোখ বড় বড় হয়ে গেছে, আমাকে খেয়ে ফেলবে এমন একটা ভাব। আমি তখন বুঝেছি যে তারা, আমি যদি এই মুহূর্তে মঞ্চ থেকে নামি আমি প্রশ্নের জবাব দিতে শেষ হব, তখন আমি মঞ্চেই বললাম আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স, প্রমাণ আছে আমার কাছে, আসেন। আপনারা যারা এখানে আছেন আপনাদেরকেও বলি, আপনাদেরকে যদি আমি বলি, প্রশ্ন করি, আচ্ছা এই পৃথিবীতে আপনাদেরকে মনে রাখবেন এই পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 400 কোটিরও বেশি, ধরেন এভারেজে প্রায় 400 কোটি, বলেন কয়শো কোটি? এই পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 400 কোটি। আমি তখন খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললাম, এ খ্রিস্টান ভাইরা, গোটা পৃথিবীর আপনাদের 400 কোটি খ্রিস্টান মিলে আপনাদের যে ধর্মীয় কিতাব, বর্তমানটার নাম বাইবেল আর অরিজিনালটার নাম ইনজিল, যেটা নবী ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, গোটা বিশ্বের 400 কোটি খ্রিস্টান মিলে আপনাদের ধর্মীয় গ্রন্থ ইনজিলের, বাইবেলের একটা অরিজিনাল কপি আমাকে দেন। আমি সবাইকে বললাম আই ক্যান চ্যালেঞ্জ ইউ, গিভ মি ওয়ান কপি অফ ইনজিল, অরিজিনাল কপি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। একটা কপি আমাকে দেন, আমি সারেন্ডার হয়ে যাব। কসম আল্লাহর, খ্রিস্টানরা চোখ নামিয়েছিল। আজও চ্যালেঞ্জ দিচ্ছি মিডিয়ার সামনে, গোটা বিশ্বের খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ দিলাম, এক কপি অরিজিনাল কিতাব যদি দেখাইতে পারে আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি সহ আমরা সারেন্ডার হয়ে যাব। কিন্তু কসম আল্লাহর, দেখাইতে পারে নাই, পারবে না। আমি ইহুদিদেরকে বললাম আপনাদের কিতাবের নাম ওল্ড টেস্টামেন্ট বা তালমুদ, অরিজিনালটার নাম তাওরাত, নবী মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। গোটা বিশ্বের ইহুদিরা মিলে একটা কপি আপনাদের কিতাবের অরিজিনাল কপি দেন। গিভ মি ওয়ান কপি অরিজিনাল অফ তাওরাত, গিভ মি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। পারে নাই, পারবে না। আমি এবার বললাম বাদ দেন, সব পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত সহিফা নাযিল হয়েছে, কিতাব নাযিল হয়েছে, একটা পৃথিবীর ধর্মের মানুষ একটা কপি দেখাতে পারবেন? নো, বাট কাম টু মি, হাউ মাচ কপিস অফ দা কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দা হোল ওয়ার্ল্ড? হাউ মাচ কপি, ওয়্যার ডু ইউ ওয়ান্ট? কত কপি চান, কোথায় চান? গো ইস্ট টু ওয়েস্ট, নট টু সাউথ। গোটা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেইখানে মন চায় ওইখানে যান। আফ্রিকার জঙ্গলের ভিতরে ছোট ছোট টিনের ঘরের একটা মসজিদের ভিতরে যান, ওখানেও আমার 1400 বছর আগের কোরআন একটা জবর জের পরিবর্তন হওয়া ছাড়া পাবে। বলে পাবে কি পাবে না? গোটা বিশ্বের যেইখানে যাবেন ওখানে পাবেন পরিবর্তন হওয়া ছাড়া। তাহলে আমার কোরআনের থেকে, আমার ইসলামের থেকে সত্য কোনো কিছু হতে পারে না। শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, এই যে আপনাদের মাদ্রাসায় আজকে হাফেজ কয়জন পাগড়ি দিল? 15 জন পাগড়ি দিল। শুধু কি কোরআন? ওটা তো হলো প্রিন্টেড কোরআন, ওটা তো হলো আপনার কাগজের কোরআন। সারা বিশ্বে শুধু প্রিন্টেড কোরআন নয়, একেবারে লাইভ কোরআন, জীবন্ত কোরআন, কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহ রেখে দিয়েছেন, যাদের সিনার ভিতরে 10 বছর বয়স, 12 বছর বয়স, 8 বছর বয়স, যারা খায় ঘুমায় এখনো পেশাব পায়খানা বোঝে না, ওদের সিনার ভিতরে আমার রব 30 পারা কোরআনকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। বোঝা যায় এর থেকে সত্য কোন কিতাব হতে পারে? আরো অবাক হবেন, এই আমাদের কোরআন ছাড়া তাওরাত, জবুর, ইনজিল নাজিল হয়েছে যেই ভাষায়, ইবরানি ভাষা, সুরিয়ানি ভাষা। কিতাব তো দূরের কথা, আজকে গোটা বিশ্বে সুরিয়ানি, ইবরানি ভাষার অস্তিত্বও নাই। কিন্তু বলুন কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? বলেন কোন ভাষায়? আল্লাহ বলেন ইন্না আনজালনা কুরআনান আজাবান,
আল্লাহ বলেন ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যা, আমি আরবি ভাষায় কোরআন নাযিল করলাম। এ ভাইরা, ভাই সাউন্ড ওয়ালা ভাই, এটা ড্যাপ ড্যাপ করে কে ছেড়ে দেয়, কে সাউন্ডটা বাড়ায় রাখো কি, মানে ছেড়ে দেয়। তাই শোনেন, কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। অবাক হবে, সেই সময় কোরআন নাযিল হয়েছে, ওই সময় একটা ভূখণ্ডের ভাষা ছিল আরবি। কয়টা ভূখণ্ডের ভাষা? মাত্র একটা দেশের ভাষা ছিল আরবি। বর্তমান বিশ্বের the second international language is the Arabic. The second international language after English is Arabic. গোটা বিশ্বের ভিতরে ইংরেজির পরে দ্বিতীয় ইন্টারন্যাশনালি ভাষা এখন আরবি। সুবহানাল্লাহ। কারণ কোরআন যেমন জীবন্ত, কোরআন যেমন সত্য, কোরআনের ভাষাটাও বর্তমান বিশ্বের 28টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। সুবহানাল্লাহ। একটি দেশের ভাষা আরবি ছিল, এখন 28টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি, ইন্টারন্যাশনাল ভাষা আরবি। কোরআন যেমন, কারণ কোরআন আমার নয়, কোরআন টিকার। জোরে বলেন তো। 15 নম্বর সূরা, সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন আমার, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য 1450 বছর হয়েছে জার্মানে একটা ইউনিভার্সিটি আছে, নাম হলো মিউনিক ইউনিভার্সিটি। ওই মিউনিক ইউনিভার্সিটির থিওলজি ডিপার্টমেন্টের টিচারেরা তারা একত্রিত হয়েছে গোটা বিশ্বের ধর্মগ্রন্থগুলো রিসার্চ করার জন্য। তারা হাজার হাজার বাইবেল একত্রিত করেছে। লন্ডন থেকে, আমেরিকা থেকে, পর্তুগাল থেকে, ফ্রান্স থেকে, সৌদি থেকে বাইবেল কালেক্ট করেছে, রামায়ণ, গীতা কালেক্ট করেছে। আশ্চর্যকর তথ্য তারা দিয়েছে। তারা তথ্য দিয়ে বলে গোটা বিশ্বের কোরআন, আমাদের বাইবেলগুলো মিলায়া দেখি, এক দেশের বাইবেল, একজনের লেখা বাইবেল অন্যজনের বাইবেলের সাথে মিল নাই। কিন্তু অবাক করা তথ্য, তারা বলে আমরা গোটা বিশ্ব থেকে প্রায় 40,000 কপি কোরআন কালেক্ট করেছি। বাংলাদেশের কোরআন, পাকিস্তানের কোরআন, সৌদির কোরআন, আমেরিকার কোরআন, আফ্রিকার কোরআন। আশ্চর্যের ব্যাপার, গোটা বিশ্বের 40,000 কোরআনের ভিতরে একটা জবর জের নক্তারও কোথাও পরিবর্তন নাই। রিপোর্ট সাবমিট করেছে। দেখেন, আমরা বাংলা ভাষা মানুষ, আমরা আফ্রিকা বলতে পারি না, আরবি বলতে পারি না, ইংরেজি বলতে পারি না। আফ্রিকার মানুষ বাংলা উচ্চারণ করতে পারে না, ইংরেজি মানুষ তারা আরবি বলতে পারে না। কিন্তু গোটা বিশ্বে আপনি যান, যেই কোনো ভাষার, যেই কোনো দেশের, যেই কোনো বর্ণের নামাজে দাঁড়ালো সুর এক হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এই এক ফরম্যাটে, একই লাহান, একই সুর, একই তালাফুজ। কেন? কারণ এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য আল্লাহু আকবার। আমার শ্রীপুরের ভাইয়ারা, গাজীপুরের ভাইয়ারা, আপনাদেরকে একটু দেখাই। আরেক বিরক্ত হচ্ছেন না? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, যদিও ওরে বাবা বাজেও সমস্যা নেই, আমরা মোটামুটি আমরা অনেক লম্বা করব না, কিন্তু আজীব কিছু তথ্য আপনাদেরকে দেখায় দেয়। কোরআনের থেকে বিজ্ঞান সম্মত কোন কিতাব গোটা বিশ্বে আল্লাহর আকাশের নিচে একখানাও আপনাদের একটু দেখাই। দেখেন, আচ্ছা, এই যে আপনারা আজকে বিজ্ঞান বলি, আমি মাঝে মাঝে বলি দিস ইজ দ্য এজ অফ মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি। এটা হলো বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এই যুগে বিজ্ঞানকে প্রায়োরিটি দেওয়া হয়। 2-4টা বিজ্ঞানের বই পড়ে তারা বলে দেয়ার ইজ নো গড, এভরিথিং ইজ ন্যাচারাল। আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আজকে দেখাবো এই পৃথিবীর বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, সব কিছুর গোড়ায় আল্লাহ এবং কোরআন। এর বাইরে পৃথিবীর কিছু হতে পারে না। আপনাদের একটু দেখাই। আচ্ছা, প্রথমে আগে বলুন তো, বিজ্ঞান এটা ইংরেজি শব্দ কি বলি আমরা? ছাত্র ভাইরা তো আছে। সায়েন্স, আবিষ্কার। আবিষ্কারের ইংরেজি শব্দ কি? ডিসকভার। বলেন কি? একটু ক্লাস, কোরআনের ক্লাসে বসছেন তো, অনেক কিছু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আবিষ্কারের ইংরেজি শব্দ ডিসকভার। বলেন কি? আর সৃষ্টি করা, এর ইংরেজি শব্দ ক্রিয়েট। সৃষ্টি করার ইংরেজি কি? ক্রিয়েট। ক্রিয়েট মানে সৃষ্টি করা, নতুন করে করা।
আর আবিষ্কার করা এটার ইংরেজি হলো ডিসকভার, বের করা, খুঁজে বের করা। কাভার ছিল, এটাকে কাভার ছিল, ডিস করছে মানে খুলছে, ডিসকভার করেছে। আপনাদেরকে মজার একটা তথ্য মনে রাখবেন, তাকায় দেখেন বিজ্ঞানের দিকে, গোটা বিশ্বের বিজ্ঞানের দিকে তাকান না, ডিপ তাকান, গভীর ভাবে যা দেখেন। আজকে এয়ারপ্লেন আবিষ্কার হলো, চাঁদে গেল তারা, রকেট বানালো, বিভিন্ন উন্নত যান বানালো, কিন্তু একটা বারো কি ভেবেছেন গোটা পৃথিবীর বিজ্ঞানীরা মিলে বিন্দু পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না, রাখে না। তারা কেবলমাত্র শুধুমাত্র ডিসকভার করার ক্ষমতা রাখে। উদাহরণস্বরূপ বলুন তো আমাকে, আপনারা মনে করেন বিমান বলেন, বিমান আজকে আমাদের যাতায়াত ব্যবস্থা সহজ করে দিল, কিন্তু বলুন তো বিমানটা ওড়ার জন্য, ফ্লাই করার জন্য রানওয়ে দৌড়াইতে হয়, হয় না? কিসের উপরে দৌড়ায়? চাকা, চাকা, চাকা। ওই যে চাকা, প্রাইভেট কার বলেন, মোটরসাইকেল বলেন, বাস বলেন, ট্রাক বলেন, বিমান বলেন, আপনারা জানেন কিনা জানি না, ওই চাকা কোত্থেকে আবিষ্কার হয়? এই চাকা আপনারা এলাকায় তো নাই, যেগুলো সিলেট অঞ্চলে বিভিন্ন জায়গায় আছে, রাবার বাগান, রাবার গাছ, রাবার গাছ, এরকম একটা গাছ মনে করেন, এরকম একটা গাছের ভিতরে তারা এরকম কেটে দেয়, কেটে একটা পাত্র দেয়, ওই গাছ থেকে সাদা কষ টপ টপ করে বের হয়ে ওই পাত্রের ভিতরে জমা হয়। ওই কষগুলোকে মডিফাই করে, ক্লাসিফাই করে, সিস্টেমাইজ করে গোটা বিশ্বের চাকা আবিষ্কার করা হয়। আমাকে বলুন তো ওই গাছের ভিতরে কষ সৃষ্টি করে দিলেন কে? জোরে বলতে হবে কে? ওই গাছের ভিতরে কষ যদি না হতো গোটা পৃথিবীর বিজ্ঞানীরা বানাতে পারতো না। তারপরে আসে সমস্ত লোহা, প্রাইভেট কার থেকে শুরু করে যা কিছু বানাবে সব কিছু বানানোর জন্য ব্যবহার করা হয় আয়রন, লোহা। লোহা এ ভাইরা, লোহা পৃথিবীর কোন বিজ্ঞানীরা এক জাররা পরিমাণ লোহা বানাতে পারে না। লোহা ম্যাটেরিয়াল, খনিজ পদার্থ আমাদের জন্য মাটির নিচে সিস্টেমাইজ করে খনিজ পদার্থ হিসাবে লোহা দিয়েছেন কে? জোরে বলেন না। লোহার নামে সূরা দিয়েছে সূরাতুল হাদীদ। আল্লাহ বলে ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ, আমি তোমাদের জন্য লোহা দিলাম। আজকে বিজ্ঞানীরা বলছে কি যে সূর্য দিয়ে লোহা হয়। পৃথিবীর সব সূর্য একটা দুইটা সূর্য নয়, লক্ষ কোটি সূর্য যদি এক করা হয়, ওই লক্ষ কোটি সূর্য লাগায়া এক বিন্দু পরিমাণ লোহা বানানো যাবে না। এই লোহার ভিতরে এত শক্তি, এত ক্ষমতা দিয়েছেন কে? ওই লোহা আমাদের জন্য দিলেন আল্লাহ। মনে করেন এবার বিমান হলো, প্রাইভেট কার হলো, ট্রাক হলো, চলার জন্য দরকার ডিজেল, পেট্রোল, অয়েল। এই ডিজেল, অয়েল, পেট্রোল পৃথিবীর বিজ্ঞানীরা বানাতে পারে? মাটির নিচে আমাদের জন্য দেয় কে? দেয় কে? তাহলে যা দেখেন মাইক লাইট থেকে শুরু করে প্রত্যেকটার ভিতরে দরকার আয়রন কিংবা কপার। তার প্রত্যেকটার মূলে মূল রুট আমার রব দিয়ে রেখেছেন, আল্লাহ দিয়েছেন। আমরা মানুষ কেবলমাত্র ঘষা মাজা করেছি, ঘষা মাজার জ্ঞান দিয়েছেন আল্লাহ। কিন্তু কপাল পড়া মুসলমান আজকে দুই চারটা বই পড়ে, বিজ্ঞানের থিওরি পড়ে, আবিষ্কার করে বলে আল্লাহ বলতে কিছু নাই। এদের থেকে নরাধম, এদের থেকে অকৃতজ্ঞ আর কেউ নেই। কথা বলে না, ঠিক কিনা বলেন? আরো অবাক হবেন, বিজ্ঞানের কথা বলেন, আসেন কোরআন থেকে একটু দেখাই। কোথায় যাবেন? কোরআনের থেকে মহা সত্য। কোরআন যা বলেছে তার থেকে সত্য পৃথিবীতে আর কিছু হতে পারে? একটু দেখাই আপনাদের। আচ্ছা, আজ থেকে নিয়ে 1400-1500 শতাব্দীতে বিজ্ঞানীরা বলতো, আপনাদেরকে যদি প্রশ্ন করি ইফ আই আস্ক ইউ, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, কি বলবেন আপনারা? এখনো হয়তো ক্লিয়ার না। শোনেন, ষোড়শ শতাব্দীর এটা থিওরি ছিল। ওই সময় সবচেয়ে বড় অ্যাস্ট্রোনমার বিজ্ঞানী ছিল বিজ্ঞানী কোপারনিকাস। তারা বলল সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। এরপরে কোপারনিকাসের যুগ শেষ, তারপরে আসলো, তারপরে বিজ্ঞানীরা বলল নো নো, দ্যাটস রং ইনফরমেশন, সূর্য নয় পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। দেখেন কোরআনকে মাইনাস করে একবার তারা বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে। বর্তমানের বিজ্ঞানীরা টেলিস্কোপ আবিষ্কার করে, এরপরে ফিল্ড ইকুয়েট, বিভিন্ন সূত্র আবিষ্কার করে এখন তারা স্বীকার এই কথা এসেছে, নো, শুধু সূর্য নয়, শুধু পৃথিবী নয়, যত গ্রহ আছে সবাই যার যার কক্ষপথে ঘোরে। বর্তমান
বলছে কোরআনটা এবার খুলবেন বাসায় গিয়া কোরআনের 23 নম্বর পারা 36 নম্বর সূরা সূরা ইয়াসিন 40 নম্বর আয়া খুলে দেখবেন আল্লাহ বলে পড়েন আমার সাথে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আল্লাহ তাআলা বললেন শুধু সূর্য নয় শুধু চন্দ্র নয় আল্লাহ বলে গোটা মহাকাশে মহাবিশ্বে যত গ্রহ উপগ্রহ আছে ইউরেনাস বলো নেপচুন বলো প্লেটো বলো যা কিছু আছে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আল্লাহ বলে সবাই আল্লাহর হুকুমে যার যার কক্ষপথে ঘুরে সুবহানাল্লাহ বিজ্ঞান 100 বছর আগেও যেটা বলতে পারে নাই 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে সব করে শুধু কি তাই এই যে আপনারা ভোট দেন সিম কেনেন ফিঙ্গারপ্রিন্ট দেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেনেন কেন দেন মাত্র ফিঙ্গারপ্রিন্টের তথ্য 1778 খ্রিস্টাব্দে ফ্রান্সের একজন বিজ্ঞানী ডক্টর ফারকন্দি সর্বপ্রথম আবিষ্কার করেছে যে আওয়ার ফিঙ্গারপ্রিন্ট ইজ ইউনিক আমাদের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক একজনের ফিঙ্গার আরেকজনের সাথে মেলে না মাত্র 150 বছর আগের আবিষ্কার কোরআনটা হাতে নেন কোরআনুল কারীমের আপনার 29 নম্বর পারা সূরা কিয়ামা আল্লাহ বলেন শর্টে তুম বানানা বানানা আল্লাহ এই আয়াতে বললেন আমি কিয়ামতের দিন ফিঙ্গারপ্রিন্ট ধরে ধরে বিচার কার্য পরিচালনা করব আল্লাহ আরো অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এই যে মহাবিশ্ব মহাকাশ বিগ ব্যাং থিওরি বিজ্ঞানীরা কিছুই বলতে পারে নাই কয়েকশো বছর আগে বর্তমান বিজ্ঞানীরা বলছে এই মহা ইউনিভার্স সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি থেকে মানে সব কিছু একটা বিন্দুর ভিতরে ছিল মহাবিস্ফোরণ ঘটে ওই বিস্ফোরণ থেকে আকাশ জমিন সৃষ্টি হয় বিজ্ঞানীরা এখন বলছে কোরআন হাতে নেন কোরআন 1450 বছর আগে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়া 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরা আম্বিয়া 30 নম্বর আয়া আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা আল্লাহ বলে আকাশ জমিন সব একসাথে ছিল মানে বিগ ব্যাং থিওরি ফাফাতাকনাহুমা আল্লাহ বলে আমি আল্লাহ আকাশ জমিনটাকে আমার আদেশে এটাকে খুলে এই মহাবিশ্বটাকে তৈরি করেছি সুবহানাল্লাহ আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলেন দেখি যারা বয়স্ক আছেন মুরব্বি আজ থেকে 50 বছর আগে 60-70 বছর আগে আমাদের মা বোনদের পেটে ছেলে হতো না মেয়ে হতো এই কথা ডাক্তাররা বলতে পারতো কথা বলে না পারতো 100 বছর আগে বিজ্ঞানীদের ধারণাই ছিল না হিউম্যান ডেভেলপমেন্ট এমব্রায়োলজি বিজ্ঞানীদের কোনো কনসেপ্টই ছিল না কোরআন হাতে নেন 1971 খ্রিস্টাব্দে আমেরিকায় বিশাল বড় একটা কনফারেন্স হয় ডক্টর মরিস বুকাইরি কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরা জুমার 6 নম্বর আয়াত এই আয়াতটা হাজার হাজার বিজ্ঞানীদের সামনে ডক্টর মরিস বুকাইরি তুলে ধরেছেন ওই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাম আল্লাহ বলে মানুষ তোমাদেরকে ত্রিবিধ অন্ধকার পার করে দুনিয়াতে এনেছি শুধু তাই নয় এই আয়াতটার সাথে সূরা মুমিনুন 23 নম্বর সূরা 14 15 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন সুম্মা খালাকানাল নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله أكبر আল্লাহ তাআলা দেখেন 1450 বছর আগে যেখানে ডাক্তারেরা 100 বছর আগেও বলতে পারে না আমার আপনার জন্ম কোথা থেকে হলো কিভাবে হলো আল্লাহ কোরআনটা খুলবেন বাসায় গিয়া সূরা মুমিনুন 13-14 আয়াতগুলো খুলে দেখবেন আল্লাহ তাআলা বলছেন মানুষ তোমাদেরকে এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ বানিয়েছি ওই পানিটাকে আমি আল্লাহ রক্তপিণ্ড বানিয়েছি রক্তপিণ্ডটাকে মাংসপিণ্ড পরিণত করেছি এরপরে ওই মাংসটাকে আমি আল্লাহ তোমার
মায়ের পেটের ভিতরে আমি হাড় দিয়াম, আমি আল্লাহ চোখ দিয়াম, আমি আল্লাহ হাত পা বানায়া তোমাদেরকে আমি মানুষ আকারে মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করেছি। এই গভীর তথ্য 1450 বছর আগের কোরআন দিয়েছে ডক্টর মরিস বুকাইলি। ওই হাজার হাজার বিজ্ঞানীদের সামনে এই আয়াতটা তুলে ধরেছে। আয়াতটা তুলে ধরে বলে, ও বিজ্ঞানীরা, can you tell me from where did Muhammad bring all this information that corresponds to modern science? Why you? এ বিজ্ঞানীরা, তোমরা কি বলতে পারো মুহাম্মদ 1450 বছর আগে এত চমৎকার বৈজ্ঞানিক তথ্য কোথা থেকে দেয়, কিভাবে দেয়, যেটা এখনো তোমরা দিতে পারো নাই? all of them kept silent. ডক্টর মরিস বুকাইলি বলে সবাই চুপ, কারণ তখনও বিজ্ঞানীরা কেবলমাত্র এমব্রায়োলজি, হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কেবল পড়াশোনা শুরু করেছে, কেবলমাত্র আবিষ্কার শুরু করেছে, মাইক্রোস্কোপ মেশিন আবিষ্কার করেছে, কেবলমাত্র শুরু হয়েছে। ওই সময় এত চমৎকার তথ্য দেখে সব বিজ্ঞানীরা চুপ। দেন বুকাইলি said, I know you have no answer but I have answer. আমি জানি তোমাদের কোনো উত্তর নাই, আমার উত্তর আছে। This book was not written by anyone but sent by Allah to Prophet Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি বলে, শোনো, আমি জানি তোমাদের উত্তর নাই, আমার কাছে উত্তর আছে। এই কোরআন মানুষের নয়, আল্লাহ নাযিল করেছে, এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শুনে ওই কনফারেন্সে বেশ কয়েকজন বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, আপনারা অবাক হবেন, কোরআন যুগে যুগে যা বলেছে তার থেকে সত্য কিছু আর নাই নাই নাই। অবাক হবেন, আমি যদি বিজ্ঞানের তথ্য দিতে থাকি রাত শেষ হয়ে যাবে। এমব্রায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি আমার ছোট ছোট জ্ঞানে কয়েক বছর লাগায়া কোরআনের প্রায় 200 আয়াত আমি শুধু বিজ্ঞানের উপর গবেষণা করে বের করেছি, আলহামদুলিল্লাহ। যেটার ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমব্রায়োলজি, হিউম্যান ডেভেলপমেন্ট সহ, বিগ ব্যাং থিওরি সহ আল্লাহ সব কিছু কোরআনে দিয়েছে। তাও বলেছে, আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে, হে রাসূল, আপনাকে এমন একটা কিতাব দিলাম, কি চান? অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, পৌরনীতি বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, এমব্রায়োলজি বলেন, যা যা চান আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিলাম। কপাল পোড়া মুসলমান আজকে আমরা কোরআনটা বুঝতেও চাই না, ধরতেও চাই না, কাছেও আসতে চাই না। এই যে মাহফিল হচ্ছে, হ্যাঁ রাত গভীর হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের দেখেন এলাকা, আমি যতদূর জানি জনবহুল এলাকা, এত জনবহুল এলাকার প্রত্যেকটা মাইকের আওয়াজ যতদূর যায়, প্রত্যেকটা ঘর থেকে যদি এক একজন করে মানুষ আসতো, এই মাত্র দূরের কথা, এর মতো 10টা মাঠ দিয়ে লোকের জায়গা হতো। কথা বলে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে কোরআন আমাদেরকে অ্যাটাক করতে পারে না। যুবকরা তো কোরআন ছেড়ে দিয়েছে বহু আগে। যুবকরা আছে সারাদিন শুধু ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টিকটক, খাবার নাই, ওঠা নাই, বসা নাই, বাস নাই, ট্রাক নাই, টয়লেটে গিয়েও টিকটক করা শুরু করে দেয়। কথা কয় না? যুবক নাই নাকি এখানে? কারা আছেন হাত তোলেন দেখি। যাদের বয়স তারা ইয়াং, হাত তোলেন, যাদের সবাই আমিও আপনাদের দলে, যাদের বয়স 40-এর নিচে হাত তোলেন, জোরে 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 করে নারায়ে তাকবীর। ঈমান দীপ্ত কণ্ঠে জোরে জোরে যুবকদের আওয়াজ এত মরা হলে কেমনে হবে? জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। খালি কি ঘরেই জ্বালাবেন? আর জীবনে ঘরেই জ্বালায় যাবেন? স্বাধীনতার পর থেকে তো ঘরেই জ্বালায় গেছেন। ঘরে জ্বালার কারণে আজকে ইসলাম মাথা চারা দেয়। ঘরে জ্বালার কারণে ওই যে নূর আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে। আজকে সময় এসেছে কোরআনকে সংসদে জ্বালাতে হবে। কোরআন সংসদে যদি জ্বলে তাহলে ইসলাম মাথা চারা দিতে পারবে না। সংসদে যদি জ্বলে কোন আসাদ নূর আল্লাহর নবীর বিপক্ষে কথা বলতে সাহস করবে না। এজন্য তাকবীর হবে। আল কোরআনের আলো সংসদে জ্বলো। জোরে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাদের ভিতরে ছোটখাটো ভেদাভেদ, আমাদের ভিতরে ভেদাভেদ ভুলে যেতে হবে। চরমোনাই না আলিয়া না কওমে না লম্বা টুপি না গোল টুপি না জুব্বা, আজকে এগুলো ভেদাভেদের সময় না। আজকে সময় হলো সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলে রাম বাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি এক হতে পারে, আমরা মুসলমান ভাই টুপির ভেদাভেদ পাঞ্জাবির ভেদাভেদ ভুলে কেন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে সংসদে নিতে পারবো না? যদি না পারি তাহলে আমাদের থেকে কপাল পোড়া জাতি আর কেউ নাই। আপনাদেরকে বলি, স্পষ্ট কথা মনে রাখবেন, আজকে যে সময়টা আমরা পার করছি এর মতো উর্বর সময় বাংলাদেশের ইতিহাসে আগে যায় নাই, এখনো নাই, ভবিষ্যতে আসবে বলে মনে হয় না। কেন? কারণ এখন সবাই যার যার দল ঠেকাও দল বাঁচাও। এই মুহূর্তে আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা যারা মুসলমান আছি, আমরা যদি প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা মেম্বারে আমাদের ভিতরে চেয়ারের দলাদলি, আমাদের পদের দলাদলি, আমাদের মতাদর্শের দলাদলি, ছোট ছোট খাদ্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাইতাম, কসম আল্লাহর গোটা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হয়ে যেত। এর জন্য আন্দোলন করতে হবে, এর জন্য আমাদের ভেদাভেদ ভুলে যেতে হবে, এর জন্য আমাদের দলাদলি ভুলে যেতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন যুবকেরা? দুটো হাত উঁচু করে মধ্যরাতে আল্লাহর একটু ডাক দিয়ে বলি না আমরা আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এদেশে কোরআনের রাজ কায়েম করে দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদেরকে আরেক কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা আচ্ছা, আরেকটু আপনাদেরকে দেখাই, কোরআন যা বলে তার থেকে সত্য যে কিছু নাই। আপনারা দেখেন, বলুন তো, ফেরাউন মারা গেছে আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে। কয় হাজার বছর আগে? ভালো করে দেখেন, ৩,৫০০ বছর আগে ফেরাউন মারা গেছে। কিন্তু ফেরাউনের মরার খবর পৃথিবীর কারো কাছে, আমাদের কাছে ছিল না। কোরআন নাজিল হয়েছে প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে যখন নাজিল হয়, ওই সময় কোরআন বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছে, ফেরাউনকে যখন মেরেছি তার লাশটাকে আমি অক্ষত রেখে দিয়েছি, তার লাশটাকে আমি নিদর্শন বানিয়েছি। হে মুসলমান ভাইরা, চিন্তা করে দেখেন, ফেরাউন মারা গেল ৩,৫০০ বছর আগে। ফেরাউনের লাশ কোথায় কেউ জানে না। কোরআন বলল ১৫০০ বছর আগে। এই ১৫০০ বছর, ১৫০ বছর আগে, ১০০ বছর, ১৮৯১ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মিশরের একটা কবরস্থানে বিভিন্ন বিজ্ঞানীরা, প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে ফেরাউনের মমিকৃত লাশ উদ্ধার করে মাত্র ১০০-১৫০ বছর আগে। চিন্তা করেন, ফেরাউন মারা গেল ৩,৫০০ বছর আগে, কোরআন খবর দিল মাত্র ১৫০০ বছর আগে। কিন্তু আমরা কোরআনের সত্যতা বাস্তবে চোখে দেখলাম ১৫০ বছর আগে। কি বোঝা যায়? কোরআন যা বলে হয়তো আগে, হয়তো বা এখন, অথবা ভবিষ্যতে বাস্তবে রূপ নিবেই নিবে, হবেই হবে, বিন্দু পরিমাণ কোনো ডাউট নাই। কোরআন দেখেন, কোরআন খুলবেন ৩০ নম্বর সূরা, সূরা আর-রুম খুলে দেখবেন ১ নম্বর থেকে ৬ নম্বর আয়াত। কোরআন যখন নাজিল হয় প্রথম তখন ওই সময় সুপার পাওয়ার ছিল দুইটা, একটা হলো রোম, একটা হলো পারস্য। এই দুইজনের মধ্যে যুদ্ধ হয়, রোমানরা পরাজয় হয়। তখন মক্কার কাফেররা খুশি হয় যে দেখো রোমানরা ছিল আহলে কিতাব, মুসলমানরাও আহলে কিতাব, তাহলে মুসলমানরাও পরাজয় হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা রুম নাজিল করলে সংবাদ দিলেন, আলিফ লাম রা। আল্লাহ বলে আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলবিহিম সায়াগলিবুন। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, এ রোমানরা, কাফেররা, আনন্দিত হয়ো না, শোনো, রোমরা পরাজিত হয়েছে, আবার তারা বিজয় হবে। কত বছর? ফি বিদঈ ওয়া সিনিন। বিদঈ ওয়া সিনিন বলা হয় ৩ থেকে ৯ বছরের মধ্যে। কোরআন বলছে ৩ থেকে ৯ বছরে রোমানরা আবার বিজয় হবে। অবাক করা তথ্য, মনে রাখবেন, ওই সময়
এর থেকে আশ্চর্যকর তথ্য আর ছিল না। কেন? রোমানরা এমন ভাবে পরাজিত হয়েছিল, তাদের দাঁড়ানোর মতো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। সব পারস্যরা ছিল একচ্ছত্র ক্ষমতার অধিকারী। কিন্তু কোরআন বলেছে মিথ্যা হতে পারে। কথা বলেন পারে? তখন উবাই ইবনে খালদ আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার সাথে বাজি ধরতে চাই। বলে কি বাজি? বলে যদি রোমানরা বিজয়ের হতে পারে তাহলে তুমি আমাকে 100 উট দিবা, যদি না পারে আমি 100 উট দিব। আবু বকর ওই সময় বাজি ধরা জায়েজ ছিল। আবু বকর এক কথায় রাজি হলেন, আমি তোমার শর্তে রাজি, কারণ কোরআন বলেছে কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। অবাক হয়ে যাবেন, এই আয়াত নাযিল হওয়ার মাত্র 7 বছর পরে যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো, ওই আয়াতের একটা অংশ খুলে দেখবেন 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ায়াউমা ইদি ইয়াফরাহুল মুমিনুন, ওই দিন মুমিনরা বিজয় হবে, যেদিন মুমিনরা আনন্দিত থাকবে, যেই দিন প্রথম বদরের যুদ্ধ মুসলমানরা বিজয় অর্জন করলো, বিজয়ের পতাকা উত্তোলন করলো, ওই দিন মুসলমানদের কাছে সংবাদ এসে পৌঁছলো রোমান আর পারস্যের সাথে আবার যুদ্ধ হয়েছে, কিন্তু এইবার যুদ্ধে রোমানরা বিশাল বিজয় অর্জন করেছে। দেখেন কোরআনের শব্দগুলা যা বলেছে পাই টু পাই আল্লাহ তাআলা বাস্তবে রূপ দিয়েছে। দেখেন আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় যায়, আপনারা তো জানেন মক্কা থেকে যখন মদিনায় যায় অস্ত্র নাই, লোক নাই, রাতের আধারে আল্লাহর নবী একা একা মদিনায় রওনা করেছেন। চিন্তা করেন আমার ভাইরা, আল্লাহর নবী যখন মক্কা ছাড়েন, কাবা ছেড়ে যান, আল্লাহর হাবিব মাঝে মাঝে পিছনের দিকে একটু তাকান, কাবার মায়ায় বড় একটু তাকান। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। দেখেন হিজরতের সময় আল্লাহর নবী একা একা চলে যান, ওই মুহূর্তে আল্লাহ তাআলা অভয় দিয়ে বললেন, হে রাসূল ভয় পেন না, মন খারাপ করেন না, আল্লাহ তাআলা আপনারে মক্কায় বিজয় হিসাবে ফিরাইয়া দিবে। যে সময় আয়াত নাযিল হলো 8 বছরের ব্যবধানে আল্লাহ গোটা মক্কাটাকে আল্লাহর নবীর হাতে বিজয় হিসাবে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, অনেক রাত হয়েছে, আর লম্বা করছি না, দোয়া করে দিব। দুটো কথা রেখে আপনাদেরকে আমি শেষ করতে চাই, বুঝাইতে চাই কোরআন যা বলে। হ্যাঁ ভাই, দোয়া করে উঠবেন, দোয়া করে উঠবেন। অনেক সময় ওঠার কথা, শেষ করার কথা বললে ওঠাউঠি করে। সবচেয়ে রাত প্রায় আপনারা 12:30 পার হয়ে 12:40 বেজে গেছে। এই গভীর রাতে দোয়াটুকু করে বিদায় নেই আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শেষ কথা হলো, আপনাদেরকে সময়ের অভাবে অনেকগুলো কথা ইচ্ছে ছিল, বিজ্ঞান থেকে প্রযুক্তি থেকে আরেকটু দেখাবো, কিন্তু এত রাতে আর না আমাদের ধৈর্য শক্তি থাকে, না বলার ক্যাপাসিটি থাকে, না শোনার ক্যাপাসিটি থাকে। রব যদি তৌফিক দেয় কখনো মন খুলে বিজ্ঞান থেকে কোরআন থেকে আবারও বলবো, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি যেটা বুঝাইতে কথাটা রেখে বিদায় নিতে চাই, প্রথম কথা, এতটুকু আলোচনায় তো বুঝেছেন কোরআন যা বলে তার থেকে আপডেট মডার্ন সায়েন্টিফিক প্রুফ কোন কথা আর হতে পারে। এজন্য আপনাদের কাছে দুটো আবদার, যদি শান্তি চান, রহমত চান, আপনার ঘরে শান্তি চান, আপনার সমাজে শান্তি চাই, প্রতিষ্ঠানে শান্তি চাই, আপনার দেশে শান্তি যদি চাই, তাহলে কোন তন্ত্র দিয়ে নয়, মন্ত্র দিয়ে নয়, ডেমোক্রেসি দিয়ে নয়, সোশ্যালিজম দিয়ে নয়, ক্যাপিটালিজম দিয়ে নয়, কাঁধে কাঁধ মিলে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। যদি করতে পারি তাহলে শান্তি কায়েম হয়ে যাবে। আজকে তুলনামূলক আফগানের দিকে তাকান, আফগানিস্তান আমেরিকা রক্ত চক্ষু উপেক্ষা করে তারা হাজার জীবন দিয়ে কোরআনের রাজ কায়েম করেছে। আজকে গোটা বিশ্ব আফগানের দিকে তাকাইতেও ভয় পায়। কথা কয় না, ঠিক কিনা? আফগানদের দেখলেই কলিজা কেঁপে ওঠে। কেন? তারা কোরআনকে বাস্তবায়ন করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এজন্য সব ভেদাভেদ ভুলে যাবেন। আমরা কোরআনের জন্য ঐক্যবদ্ধভাবে, ইসকন যদি কাজ করতে পারে ঐক্যবদ্ধ হয়ে, আমরা মুসলমানরা পারবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নাম্বার 2, আপনাদেরকে অনুরোধ জানাই, আমি শেষ করতে দিব, সেটা হলো যদি আপনারা রহমত চান, দয়া করে, মেহেরবানি করে আপনাদেরকে দুটো হাত ধরে বিদায় চাইছি। রহমত পাচ্ছেন না, অন্তর শান্তি নাই,
ঘরের ভিতরে শান্তি নাই, ব্যবসায় বারাকা নাই, ব্যবসা বাণিজ্যের সমস্যা, চাকরিতে সমস্যা, পরিবারের সমস্যা। আজকে দেশের যা হালাত, চতুর্দিকে ফ্রাস্ট্রেশন, চতুর্দিকে টেনশন, চতুর্দিকে হতাশা। আপনি কোথায় সমাধান পাবেন? কোরআনটা খুলবেন, কোরআনটা খুলে তেলাওয়াত শুরু করবেন, দেখবেন কি আজীব এক কোরআন। যেই মাত্র কোরআন খুলে তেলাওয়াত করবেন, যদি বোঝেন তাহলে তো নূর আলা নূর। দেখবেন কোরআন পড়ছেন, কোরআন আপনাকে বলে দিচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা হতাশ হয় না, হতাশ হয় না। তোমার ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন বলে দিবে হতাশ হয় না, রিজিক নিয়ে টেনশন করো না, আল্লাহ তোমার জন্য রিজিক রেখেছে। কোরআন বলে দিবে ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআন বলে দিবে আল্লাহরে ভয় করো, টেনশন করো না, অজানা জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে।